নমস্কার। আমার কাছে একটা ফোন এসছে, সেটা হচ্ছে রিয়েলমি সি টু ডিসপ্লে চেঞ্জ করতে হবে। ডিসপ্লেটা পুরোপুরি গেছে, দেখে নাও। এটা ডিসপ্লেটা কিছু দেখা যাচ্ছে না, একটা সেকশানও কাজ করছে না, একটা সেকশান কাজ করছে, ঠিক আছে, এই কন্ডিশান আছে ডিসপ্লেটা। তো এটা সম্পূর্ণভাবে চেঞ্জ হবে। আগে চেঞ্জ করেছিলাম ডিসপ্লেটা, এটা যখন প্যানেল সমেত চেঞ্জ হয়েছিল, ঠিক আছে, এই যে মিডিলটা আছে, মিডিলটা সমেত চেঞ্জ হয়েছিল। তো এবারে মিডিলটা ঠিক আছে, এবার শুধুমাত্র ডিসপ্লেটা খারাপ হয়েছে, তো শুধুমাত্র ডিসপ্লেটা চেঞ্জ করবো। তো কীভাবে করছি সেটা দেখে নাও। প্রথমে সিম ট্রেটা খুললাম, ব্যাক প্যানেলটার সাথে খুলে নিচ্ছি। ঠিক আছে, ব্যাক প্যানেল খোলা হয়ে গেল। এই যে এবার স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো একটা করে সব খুলে নিচ্ছি। সেট একদম পরিষ্কার, সেটের মধ্যে কিছু কাজ হয়নি। এই সেটটা আমার হাতেই মেনলি তৈরি করা, ঠিক আছে। যতবারই সেটটা কিছু ড্যামেজ হয়েছে বা যা হয়েছে না কেন, এটা আমি তৈরি করেছি, কারণ আমাকে ছাড়া কাজ করার না উনি, তাই সম্পূর্ণ এই কাজটা আমি করেছি। এটা নিয়ে দুবার বা তিনবার হলো ওনার ডিসপ্লে ভেঙে গেছে। উনি সেটটা ছাড়বেন না, যেহেতু এখানে অনেক ডকুমেন্ট আছে ওনার। যে দেখে নাও, একদম ফুল, একদম প্যাকটা ফোন আছে, ঠিক আছে। এই যে ব্যাটারি কানেক্টারটা খুলে দিলাম, ব্যাটারিটা এখানে হালকা করে তুলে দেবো, ঠিক আছে, তুলে দিলাম ব্যাটারিটা। ডিসপ্লে কানেক্টার এটা খুলে দিলাম, খুলে ডিসপ্লেটা দেখবো যদি বার করা যায়, সম্ভব হয়, কারণ ডিসপ্লেটা সম্পূর্ণ ভেঙে গেছে। এটা কাজ এমনি হিট দিয়ে খোলা দরকার পড়বে না, এমনি নর্মালি খুলে নিলেই এটা হয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য আমি কিছু ব্যবহার করব যেটা দিয়ে ডিসপ্লেটা খোলা যায়। এই যে একটা ছোটো জিনিস, এটা দিয়ে ব্যবহার করে এইভাবে ডিসপ্লেটা চারিদিক থেকে আঠাগুলোকে চেপে ডিসপ্লেটা সম্পূর্ণভাবে বার করে নেবো, ঠিক আছে। ডিসপ্লেটা সম্পূর্ণভাবে বেরিয়ে গেল। ওপরে জালিটা নেই, ঠিক আছে, ওপরে জালি না থাকলে খুব সমস্যা হয়। জালি না থাকলে ফ্রন্ট ক্যামেরা ইউজ করা যায় না, কারণ নোংরা ঢুকে যায়। আর ফ্রন্ট ক্যামেরা বারবার করে খুলে ফেলে ওয়াচ করাও যায় না, সম্ভব হয় না। তো আমি যখন প্যানেলটা চেঞ্জ করেছিলাম তখন মার্কেটে জালিটা অ্যাভেলেবেল ছিল না, মানে উইথ জালি ডিসপ্লে আসতো আগে। এবার মাঝে আসা বন্ধ করে দিয়েছিল, মাঝে অনেক দিন মার্কেটে অনেকবার খবর নিয়েছিলাম, যদি চলে আসে তাহলে জালি সমেত লাগিয়ে দেবো। তাহলে কী হবে, তাহলে এই অসুবিধাটা হবে না, যে নোংরা ঢোকার ব্যাপারটা হবে না। নাহলে আপার সেকশানে খুব নোংরা পড়ে যায়। এই যখন ক্যামেরাটা বা আপার সেকশানটা সম্পূর্ণ নোংরা পড়ে গেছে, এই জালিটা নেই বলি। যদি জালিটা থাকতো তাহলে এই নোংরাটা পড়তো না। তো এবারও আমার হাতে জালি নেই, কারণ এবারে তো মিডিল প্যানেল চেঞ্জ করবে না। মার্কেটে শুধুমাত্র যে প্যানেল কিনতে পাওয়া যাবে, সে মানে শুধুমাত্র জালি কিনতে পাওয়া যাবে সেটাও নয়, ঠিক আছে। মার্কেটে শুধুমাত্র জালি লুজ কিনতে পাওয়া যায় না, ওগুলো পুরোপুরি সেট আসে, প্যানেলের সমেত আসে, মানে মিডিল হার্ডি সমেত একদম আসে। কিন্তু তখনই চেঞ্জ করা সম্ভব হয়, ঠিক আছে। তাহলে এখন আমি ভালো করে এটাকে ওয়াশ করে নিচ্ছি, যাতে যখন ডিসপ্লেটা বসাবো না তখন যেন কোনো উঠে না থাকে, একদম প্রপার ফিটিং যেন আসে। আগের বারে একদম প্রপার ফিটিং এসেছিলো। মোটামুটি আমি যেটা সারিয়েছিলাম, মোটামুটি 1.5 বছর হয়ে গেল এটাকে আমি সারিয়েছিলাম, ঠিক আছে। তো ভালো সারিয়েছিলাম বলেই কাস্টমাররা আমার কাছে আসে, আর ডিসপ্লে কোয়ালিটিটা ভালো দেওয়ার চেষ্টা করি, যাতে কাস্টমার যেটা চায়। যেহেতু কাস্টমার পয়সা দিয়ে জিনিস সারাচ্ছে, চেষ্টা করি ভালো ডিসপ্লেটাই দেওয়ার। তাতে যদি আমার 2 টাকা জায়গায় যদি 1 টাকা থাকে সেটা ম্যাটার নয়, কিন্তু কাস্টমারকে ভালো জিনিসটা দেওয়াটাই আমার কর্তব্য, ঠিক আছে। আমি সেটা দিয়ে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমি নাইস ডিসপ্লে লাগাই, ঠিক আছে। ক্রাউন যে খারাপ সেটা না, ক্রাউনে কিছু কিছু মডেল আছে, কিছু আছে যেগুলো ক্রাউনে খুব ভালো ফিটিং আছে, সেগুলো লাগাই, নাইস লাগাই। সার্ভিস প্যাকটে কিছু কিছু মাল আছে সেগুলো লাগাই। তো এইগুলো ভালো, এগুলো খারাপ না কোনো দিক থেকে, আমি লাগিয়ে থাকি। তো এইগুলো ভালো, আমাকে যে দাদা মাল দেয় সে দাদা ম্যাক্সিমামটাই মানে ক্রাউন, নাইস আর সার্ভিস প্যাকের উপর ডিপেন্ড করে দাদার কাজ। রাখে ডিসপ্লে স্টক রাখে দাদা, ঠিক আছে। তার কাছ থেকে আমরা দিনের দিন ডিসপ্লেটা পেয়ে যাই। এতে সুবিধাটা কী হয়, কাস্টমারকে ওয়েট করতে হয় না। আমি আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিই, একটা ডিসপ্লে চেঞ্জ করে দিয়ে দিই, সে যে কোনো মডেলের ক্ষেত্রে। আপনাদের যদি কারোর দরকার লাগে বা আর্জেন্ট থাকে, যদি মনে করেন যে না আমার দিনের দিন লাগবে বা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে লাগবে, তা আপনারা আমার কাছে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। আপনারা এখানে আসবেন। এবার আপনাদের পেছনে আমি কাজ করব না, আমি প্রতিটা কাস্টমারের সামনে কাজ করি।
আমি এমন কোনো কাজ পিছনে করি না, বিশেষ করে মোবাইল সারানো জিনিস ব্যাপারটা। কাস্টমারকে বলি যে আপনি এখানে বসুন, আপনি দেখুন, আমি কাজ করে দিচ্ছি আপনাকে, আপনি আমাকে পেমেন্ট দিয়ে দেবেন। এবার এই জন্য কাস্টমারটা মিলিয়ে আমার কাছে আসে। অনেক দোকানদার কেন, অনেক অনেক না, ম্যাক্সিমাম দোকানদার, সবই দোকানদারদের দেখেছি, ফোন নিয়ে ভেতরে ঢুকে গেল, ভেতরে ঢুকে গিয়ে কাজ করলো, কাজ করে দিয়ে দিল। কী কাজ করলো জানলো না, ফোন দিয়ে দিয়ে দিল, হয়ে গেল, চললো 2 দিন 4 দিন 5 দিন 6 দিন, তারপর যা হবে হবে, তারপর আবার যাবে, আবার গিয়ে করবে। সেটা আমি করি না। আমার এখানে পাশেই বসার সিট আছে, এই যে আমি এখানে বসে আর আমার পাশেই কাস্টমার বসতে পারে, এখানে 3টে চেয়ার আছে, এখানে বসতে পারে, বসে আমি কী কাজ করছি কাস্টমার নিজেরাও দেখে। যদি সবথেকে বড় কথা হচ্ছে কোনো যদি পার্টস খারাপ হয়ে গিয়ে থাকে, সেই পার্টসটা আমি কাস্টমারকে দিয়ে দিই, যে এই পার্টসটা আপনার খারাপ হয়েছে, এই নিন আপনার এই পার্টসটা, এই পার্টসটা আপনার খারাপ হয়েছে, এই জায়গায় এই পার্টসটা লাগিয়েছি, এই দাম এটা। কাস্টমার বলে পার্টসটা নিয়ে কী হবে, যে আমার যাওয়া দরকার নেই, আপনার চেঞ্জ হয়েছে, আমি আপনাকে দিয়ে দিলাম, এবার আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আমি এইভাবেই কাজ করি, প্রতিটা কাজ আমি এইভাবেই করে আসছি। আমি এটা নয় যে মুখে বলবো চেঞ্জ হয়েছে, বলে দেখবো চেঞ্জ করিনি, তারপর সেই কাস্টমারটা অন্য দোকানে গিয়ে দেখিয়ে বলো দাদা দেখুন তো এটা চেঞ্জ করেছে কি না, সেই দোকানদারটা বলবে না চেঞ্জ করেনি, তখন কাস্টমাররা আমার ওপর থেকে ভরসা উঠে যাবে। তো সেই জন্য আমি এই কাজটা করি না। যেটা চেঞ্জ করার হয় মুখে বলে দিই দাদা এটা চেঞ্জ করতে হবে, আর যেটা করার না সেটা বলে দিই দাদা এটা চেঞ্জ করতে হবে না, এটা আপনার এমনিই হয়ে যাবে। তো সেই জিনিসটা আমি ন্যাচারালি ক্ষেত্রে করে থাকি। এটা এটা আস্তেই করছি না, এটা আমার হয়ে গেল, আমার দোকান আজ হয়ে গেল কম করে 8 বছর। আমি 8 বছর ধরে আমি এই কাজটাই করে আসছি। তো কাস্টমাররা জানে সন্দীপকে যদি মালটা দিই, সন্দীপ যদি চেঞ্জ করতে হয় তো চেঞ্জ করে দেবে, আর যেটা চেঞ্জ করা না হবে ও মুখে বলে দেবে যে না এটা চেঞ্জ করতে হয়নি বা চেঞ্জ করতে হয়েছে। আর অনেকগুলো ক্ষেত্রে যেটা হয়ে থাকে, বলো। তাহলে রিয়েলমি C2 ডিসপ্লেটা নিয়ে চলে এসেছি, এবার কাজ হচ্ছে ডিসপ্লেটা চেক করে নেবো, ঠিক আছে? যেমন প্রতিবার তাই করে থাকি, ডিসপ্লেটা নিয়ে নিই, সবার আগে চেক করি যে কীরকম আছে, আগে চেক করে নিই ডিসপ্লেটাকে একবার। এই যে ডিসপ্লেটা চলে এসছে রিয়েলমি লিখে, এবার এটাকে চেক করব। সেটটা অনেক আছে, এবার লকটা খুলছি, লকটা খুললাম, এবার সেটটা চেক করব। রিয়েলমি C2 তো অনেকটা স্লো ফোন, ঠিক আছে, তো ভালো করে চেক করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 0, হ্যাঁ সব চেক করলাম, একদম ঠিক আছে, চেক করা হয়ে গেল। এবার আমি ফোনটাকে বন্ধ করে দেবো। এবার চারিদিক থেকে আঠাটা মেরে নিচ্ছে। ডিসপ্লেটা ফিটিং করে দিলাম, ফিটিং করে দিয়ে এখানে ডিসপ্লে ক্লিপটা লাগিয়ে নিলাম, এরপর ব্যাটারিটা লাগিয়ে নিলাম, হয়ে গেল। এইবার এই ফোনে যা যা আছে সেগুলো সব লাইন দিয়ে একটা একটা করে লাগিয়ে নেবো।
চারিদিক থেকে গার্ডার মেরে পেস্টিং করে দিচ্ছি যাতে এটা ভালোভাবে পেস্ট হয়ে যায়, ঠিক আছে? কারণ ডিসপ্লেটা নাহলে খুলে যাবে ঠিক করে পেস্টিংটা না করলে। এই যে চারিদিক থেকে গার্ডারটা মেরে দিচ্ছি, তাহলে ডিসপ্লে পুরো চেঞ্জ হয়ে গেল। আজকে সারা রাত এইভাবে গার্ডার মেরে রেখে দেবো, কালকে সকালে স্টিকারটা তুলে গ্লাস লাগিয়ে কাস্টমারকে ডেলিভারি দিয়ে দেবো। তাহলে রিয়েলমি সিটু কীভাবে ডিসপ্লে চেঞ্জ করলাম তোমরা সেটা দেখে নিলে, তোমরা এইভাবে ডিসপ্লে চেঞ্জ করতে পারো। টাটা।